আমি কোথায় এলাম? চারিদিকে মেঘ, আকাশ। হঠাৎ করে কোথায় চলে এলাম আমি? এটা স্বর্গ। কে আপনি? আমি হলাম যমরাজ, আর তুমি আছো স্বর্গে। এখানে মৃত্যুর পর প্রত্যেককেই আসতে হয়, তাই তোমাকেও আসতে হয়েছে। তবে ভুলবশত তোমার মৃত্যু আগেই হয়ে গেছে। কিন্তু আপনি তো আমার সাথে অন্যায় করতে পারেন না। আমার জীবন এখনো অনেক বাকি আছে। আপনি আমার সময়ের আগে আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন, এটা কিন্তু আপনার অন্যায় মহারাজ। তুমি কি চাও? আমি চাই আমার পুনর্জন্ম আবার হোক। ঠিক আছে, তুমি পুনর্জন্ম পাবে, তবে তুমি পৃথিবীতে আর জন্ম নিতে পাবে না, কারণ একই গ্রহে একই দেহ নিয়ে দুইবার জন্ম নেওয়া যায় না। তাই তোমাকে জন্ম নিতে হবে অন্য কোনো গ্রহে। তুমি কি প্রস্তুত? তবে আমার একটা শর্ত আছে, আমি আগের জন্মে যেমন অবস্থায় ছিলাম আমি তেমন অবস্থায় যেতে চাই। তুমি পৃথিবীতে যেই পোশাক আশাক এবং যেই দেহ নিয়েছিলে সেই অবস্থাতেই তোমাকে ওই গ্রহে পদার্পণ করা হবে। তথাস্তু। যমদেবের কথা অনুযায়ী আমার দ্বিতীয় জন্ম হলো ঠিকই, কিন্তু পৃথিবীতে নয়, সেটা পৃথিবী থেকে অনেক দূরে জঙ্গলি পরিপূর্ণ এক গ্রহে। সর্দার, ছোট সর্দার, আপনি এখানে বসেন, আমরা শিকার করে আসি, আপনি হাঁটতে পারবেন না। তাহলে তোরা যা, আমি এখানে বসছি, আর হ্যাঁ। যার সময় আমাকে দেখে নিবি। ওই রে, এটা কে বে? কাজে যাই। শিকার মনে হয়, শিকার দেখ। তাই কে বে? এরকম জঙ্গলি তো জীবনেও দেখিনি আমরা। মরে গেছে নাকি রে? জানোয়ারটা ঢুকছে, তাড়াতাড়ি চ। চ, ভয় করলে হবে না, আমাকে পেটে খেতে হবে। এখানেই তো ছিল, জানোয়ারটা কোথায় গেল? পোশাকগুলো কেমনই আলাদা। আশেপাশে নাই মনে হয়, বেঁচে গেছি। ছি ছি, যমরাজ এটা কি করলো? আবার তো সে আমাকে মৃত্যুর মুখে আসতে হলো। না, যেমন করে হোক আমাকে একটা বুদ্ধি বার করতে হবে, নইলে আমি এখানে একদম বাঁচতে পারবো না। কিন্তু করবোটা কি? হ্যাঁ, এগুলো জঙ্গলির পোশাক না? তার মানে আশেপাশে নিশ্চয়ই কোনো জঙ্গলি আছে। বাহ, এই বুদ্ধিটা কাজে লাগানো যাক। ওই তো একটা জঙ্গলি দেখা গিয়েছে। আগে এর সঙ্গে বন্ধুত্ব করি, একটা বুদ্ধি আছে, ট্রাই করে দেখি। বাহ, পাথরও পেয়ে গেছি। এই বুদ্ধিটা কাজ করবেই, আমার দুনিয়াতে রিলসে খুব দেখেছি। এখন ট্রাই করি। একটু তো পাথরে মনে যাচ্ছে, আমি তো বাঁচাই। আমি চাই। কে তুই? কি করছিস? আমি জঙ্গলি রাজার বেটা। কাজের বেটা, তুমি যে একটু মরে যেতা ভাই। তুই একে, আচ্ছা একে আমার। ই মনে হয় কথা বুঝতে পারেনি, কিছু বুদ্ধি বের করি। বাঁচাইছা?
দেখতে তো আমাদের মতনই, খুব ভালো মন, আমাকে তো বাঁচালো। যাই সবাইকে ডেকে নিয়ে আসি, একে পুরস্কার দেব। কি কথা নিয়ে আছি এক। তোদের পোশাক গুলো কোথায়? কিভাবে নষ্ট হলো তোদের পোশাক গুলো? শালা জান নিয়ে পারি না, তোরা পোশাক করছিস পোশাক। অত নাটক করিস না, তাড়াতাড়ি চ, ওকে ধরতে হবে, না তো মহারাজ খাবে কি? পাপ্পু, শুভেন্দু, অগ্নি, তোরা নিয়ে নিয়ে যাই, লুকিয়ে থাক। ওই এলে পরে ধরে নেবো আমরা। আশেপাশে শুধু জঙ্গলি জানোয়ারের আওয়াজ, তার মানে ওরা নেই মনে হয়, কারণ ওরা যা ভয়ানক, ওরা থাকলে তো জঙ্গলি জানোয়ার থাকতো না। ঠিক ধরেছি, আমাকে তার মানে ফাঁকা বুঝে এখন পালিয়ে যেতে হবে। আমি একটু আগিয়ে যাই। আমাকে ছেড়ে দাও, 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 আমাকে ছেড়ে দাও। আচ্ছা মন্ত্রী, তোমাকে আমি ছোট্ট একটা কাজ দিচ্ছি, ওটাই পারো না। প্রতিদিন যদি আমার এই মাথা টুকুরটাই হারিয়ে যায়, রাজ কি মানায়? আর এত মুসা মাছিতে জ্বালালে হয়? তোমাকে বলছি একটা হাওয়া করার লেগে লোক রাখো, ওটাও রাখো না। আমি কিচ্ছু শুনবো না, তুমি যেমন করি হোক ওই মুটুকটা আনার ব্যবস্থা করো। ওটা আমার পূর্বপুরুষের একটা চিহ্ন বলে কথা, কিছু একটা করো মন্ত্রী। শুনেন শুনেন, আপনার বেটাই মুকুটটা নিয়ে গেছে। কোথায়? এই জানি না, ওকে কিছু বলতে পারোনি মন্ত্রী? দুবার বলেছি, তাও শুনেনি তো। আসতে দাও, হচ্ছে দিনকে দিন বড় হচ্ছে, একটা দায়িত্ব বলে জিনিস নেই। হ্যাঁ, দাও, দেখো তো কোথায়, দাও দেখেছো? গেলে কিন্তু আমি জানি না, আমি অত শত জানি না মন্ত্রী, তোমাকে কি করতে আমি রেখেছি? আমার কাজ যেতে হবে না, দেখেন আসছে। আরে তোরা কি এনেছিস এগুলো? এটা একটা জন্তু মহারাজ, জীবনে এটা প্রথম দেখলাম, তাই এটা খাওয়ার জন্য নিয়ে এলাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, নামা নামা, নিচে রাখ। আজকে ভালো করে তাহলে খাওয়া দাওয়া হবে। আগে বল আমার ছেলেটা কোথায়, আর আমার মুটুকটা কি ও নিয়ে গেছে? ওকে ধরে নিয়ে আসতো আমার কাছে। ছোট সাহেবকে তো ভুলে গেছি, যা হওয়ার হবে, এটা আগে তো নামাই। নামা নামা নামা, ভালো করে নামা, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ভাত ভালো করে চেপে চুপে ভাত, চেপে চুপে ভাত, নিয়ে আয়। কাটে ভাত, কাটে ভাত। ভালো করে চেপে চুপে ভাত। আমি কাজ করেছি আমার পেড়া গুলো। পানি হবে। মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি এই দুনিয়ায় আসিনি, আমি অন্য দুনিয়া থেকে এসেছি। কথা বলছি, আমি এখানে আসিনি। কি বলছে? যমরাজ পাঠিয়েছে এইভাবে, আমি জীবনে জানি না এখানে আসবো। আমার কোনো কি বলছে এগুলো? কিছু বুঝতে তো পারছি না। মহারাজ আমাকে ছেড়ে দিন। মন্ত্রী, আর আমার সহ্য হচ্ছে না। ওই জন্তুটাকে হত্যা করে আমাকে তাড়াতাড়ি আমার সামনে ঝলতে নিয়ে এসো। মহারাজ আমাকে ছেড়ে দিন। ওকে দেখে তো আমার খিদে আরো পেয়ে যাচ্ছে। যাও মন্ত্রী, যাও, তাড়াতাড়ি যাও। দাঁড়াও মন্ত্রী, জন্তুটাকে মারতে রাজ অস্ত্র নিয়ে যাও। প্রথম দেখছি এই জন্তুটা কেমন ছটফট করছে। এই অস্ত্র দিয়ে মারলে আমার অস্ত্রটাও তৃপ্তি পাবে। যাও যাও, রক্তটায় মাখিয়ে নিয়ে এসো, যাও। আজকে খুব ভালো খাবার পেয়েছি। ওই ওই, ওকে শক্ত করে ধর। আমাকে ছেড়ে দাও। দাঁড়াও, ওকে মারিও না, দাঁড়াও, ওকে মারিও না, ও আমার জান বাঁচাইছে, ওকে মেরো না। এই হতচ্ছাড়া, কোথায় গেছিলি তুই আমাকে না বলে? যখন যাবি তখন মন্ত্রীকে বলে যাবি, না আমাকে বলে যাবি। আর মুটুকটা তোকে বলে নিয়ে যেতে বারণ করিনি? মুটুকটা লাও লাও, মুকুটটা লাও, কিন্তু ওকে মেরো না। কেন? কি আছে ও মারবো না? তোকে চিনিস ওই জন্তুটাকে? আমাকে বাঁচাইছে। কখন, কোথায়?
শিকার করতে গিয়ে। আমাদের কাবিলাতে কারো প্রাণ বাঁচালে সেই ঈশ্বরের মতন সমান হয়, আর ও আমার তো ছেলের প্রাণ বাঁচিয়েছে। না, মন্ত্রী মশাই থামো থামো, দাঁড়িয়ে যাও মন্ত্রী মশাই, দাঁড়িয়ে যাও। যেখানে সন্তুকে ঝলসে খাবার কথা ছিল, সেই জায়গায় সন্তুর সম্মান ঈশ্বরের মতো বেড়ে গেল। কি হতে চলেছে তার ভবিষ্যতে এই জঙ্গলির দেশে? কী বা হবে তার এই প্রাচীন সভ্যতার মধ্যে? দেখতে হলে সঙ্গে থাকুন পার্ট 2 এর অপেক্ষায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।